আসসালামু আলাইকুম কাদের ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আনা খাইর। আপনি আমার ভালো এক আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একটা বিষয় জানা ছিল। বিষয়টা হচ্ছে, আপনি কি ভাগ্যে বিশ্বাস করেন? অবশ্যই, কেন নয়, ভাগ্যে বিশ্বাস করা তো ঈমানের একটি দাবি। মনে করেন যে আমি একজন মানুষকে হত্যা করছি। এটা আমার ভাগ্যে লেখা ছিল, তাহলে আমি হত্যা করছি। তাহলে আমার এর জন্য গুনাহ হবে কিসের জন্য? আমার ভাগ্যে লেখা ছিল। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন। আপনি বলতে চাচ্ছেন যে কোনো ব্যক্তির যদি নিহত হওয়া থাকে অন্য একজন ব্যক্তির দ্বারা, হ্যাঁ। বা কোনো ব্যক্তির তকদিরে যদি থাকে জাহান্নামে যাওয়া বা জান্নাতে যাওয়া, সেক্ষেত্রে তার এখানে দোষ বা গুণের কি বিষয়? এখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলতেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিল ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যত বিপদ আরোপিত হয় সব তোমাদের দুই হাতের কামাই করা, আর আমি তো অনেকগুলো ক্ষমা করে দিয়ে থাকি। তবে তকদির যে পূর্বে থেকে নির্ধারিত, এটার বিষয়টা হলো, একজন শ্রেণীকক্ষের বা একজন শিক্ষক যেমন তার ছাত্রদের লেখাপড়ার ভাব দেখে বুঝতে পারেন যে পরীক্ষায় এই ছাত্রটা 2 পয়েন্ট, এই পয়েন্টটা 4 পয়েন্ট, এই পয়েন্টটা এ প্লাস, এই পয়েন্ট এই ছেলেটা 9 পয়েন্ট। 9 পয়েন্ট আবার কি, মানে ফেল করবে। পরীক্ষার শেষে ফলাফলের দিন দেখা গেল শিক্ষক যেমন বলছে ওরকমই হলো। এখন শিক্ষক বলছে দেখে কি ওরকম হয়েছে? না। না। বিষয়টা হলো তাদের পড়ার অবস্থা দেখে, তাদের একটা অ্যাটিটিউড বা চলার গতি দেখে বুঝতে পারছিল যে এরকম হতে পারে। আল্লাহ তাআলার রয়েছে ইলমে গায়েব। আল্লাহ তাআলা ভবিষ্যৎ জানেন, আমরা জানি না। আল্লাহ তাআলা ভাগ্য লেখার পূর্বেই উনি জানতেন আমরা দুনিয়াতে এসে এই মুহূর্তে কি করব। আল্লাহ তাআলা পূর্বে থেকেই জানতেন যে আমি নিজে থেকেই খুনটা করব। আমি নিজে থেকেই জাহান্নামে যাওয়ার কাজগুলো করব। এজন্যই উনি আমাদের ভাগ্যে এগুলো লিখে রাখছেন। মূলত আল্লাহ তাআলা লিখে রাখছেন, এজন্য আমরা করতেছি তা না। আমরা করব, আল্লাহ তাআলা এটা জানেন পূর্বে থেকে, এজন্যই লিখে রাখছেন। আশা করি আপনার উত্তরটা দিতে পেরেছি। ঠিক আছে, বুঝতে পারছি। মা ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও